ও ভাই কহে একবার শুনি, আরে কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, আর দুই পুত্র হারাইয়া কান্দে জান্নাতে ফাতেমা জননী রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, জিবরাইল যাও না রে চলিয়া, আরে ৭০,০০০ ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চলিয়া, আজকে থেকে গেলাম গো আমি বাইহারা হইয়া রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। ও ভাই কহে একবার শুনি, আর কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। হায়রে নবীজি যাই জায়গায় বলছাল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন হবে জান্নাতের যুবকের সরদার। কেমনে রে ও ইমাম হাসান রে বিষ পান করাইছে, কেমনে রে ইমাম হুসাইনের গলাতে ছুরি চালাইছে, এরার শরীরে তো পাঞ্জাবি ছিল, এরার মাথায় তো পাগড়ি ছিল, এরাও তো ইমাম হুসাইনের গলাতে ছুরি দেওয়ার সময় কইছে তাড়াতাড়ি নবীর বংশের গলায় ছুরি দে, আসরের নামাজ কাজা হইয়া যায়। আরে নবীর পরিবার রে মাইরা, জান্নাতের সরদারের মাইরা, তুমি যদি বলো আসরের নামাজ কাজা হইয়া যায়, আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না রে। এই নামাজ তোমার কাজে লাগবে না, এই নামাজ দিয়া কবরে বাঁচবা না, এই নামাজ দিয়া রোজ হাসরে বাঁচতে পারবা না, কারণ নামাজও পড়ছো নবীর পরিবারে আঘাত করছো। হায় রে ইমাম হাসানের শাহাদাতের সময় ডাক দিয়া কই বড় ভাই ইমাম হুসাইন, ছোট ভাই ইমাম হুসাইন, আপনি যদি আরেকবার আমার নানা রওজা মুবারকের সামনে যান, আমি ইমাম হাসান ইন্তেকালের আগে, শাহাদাতের আগে আপনার কাছে একটা কথা আবদার করে যাই, আপনি আমার নানা রওজা মুবারকে আমার একবার সালাম দিয়েন। ও নবীর উম্মত ইন্তেকাল করতেছে, শহীদ হইয়া যাইতেছে, তবুও নানার রওজাতে সালাম দেওয়ার কথা বলে। আমরা তো ওই নানার উম্মত, ওই নবীজির উম্মত, আমরা তো ওই নবীর রওজা মুবারকে সালাম দেওয়ার কথা চিন্তা করি না। কত টাকা আমার ব্যাংকে পড়া রইছে, মদিনায় যাই না, কত টাকা আমার ঘরের ড্রয়ারে পড়া। ও বন্ধুরে, ও নবীর উম্মতের দলেরা, আমি আর ডাইনে বানায় যাব না, আমি ডাইরেক্ট আমার আলোচনার মধ্যে ঢুকে যাই। আমাকে সাবজেক্ট নির্ধারণ করে দিয়েছে দয়াল নবীর শান থেকে কারবালার বয়ানটা করার জন্য। আমি জানি না আপনারা কারবালার বয়ানের পুরো মর্মার্থটা জানেন। আমাকে যেহেতু কমিটি সাবজেক্ট দিয়েছে, পুরাতন ওয়াজ হইল আপনাদের কাছে করা লাগবে, তবে আমি চেষ্টা করব নতুনত্ব দিয়ে আপনাদের কাছে বয়ানটা উপস্থাপন করার জন্য। আমার মুসলমানেরা, আমরা আল্লাহর জিকির করলাম, আপনারা বলেন আমার নবী জিকির করছে কার? আদম নবী করছে কার? ঈসা নবী করছে কার? মুসা নবী করছে কার? আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবীরা জিকির করছে কার? ও মুসলমান, জিকির শুধু আল্লাহ আল্লাহ ডাকা নয়,
জিকির হইল অন্তরের মধ্যে আল্লাহ নামের সবর্ণতা, আল্লাহ তাআলার নামের একটা ঢেউ লাগায় দেওয়া। আপনি যদি জবান দিয়েও জিকির না করতে পারেন, আপনার জবানটা যদি বোবা হয়ে যায়, আপনার জবানটা যদি বন্ধ হয়ে যায়, আপনি যদি কলবের জিকির করেন গো, আপনার কলবের মধ্যে আল্লাহর জিকিরের একটা পয়গাম থাকবে। ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কামলিওয়ালা দয়াল নবী, উনি বলেন আমি আল্লাহ তাআলার একটা জিকির করছি, ওই জিকির হলো ফজরের নামাজ। আমি আল্লাহ তাআলার জিকির করছি, ওই জিকির হলো যোহরের নামাজ। আমি আল্লাহ তাআলার জিকির করছি, ওই জিকির আসরের নামাজ। আমি আল্লাহ তাআলার জিকির করছি, ওই জিকির মাগরিবের নামাজ। আমি আল্লাহ তাআলার জিকির করছি, ওই জিকির এশারের নামাজ। এই জিকির দ্বারা সেই অর্থ বোঝায়, কিন্তু আমার নবী কয় উম্মত, আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি একদিন ফজরের নামাজ পড়িয়া গো, আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আমার ঘর থেকে রওনা করলাম মসজিদে কুবার দিকে। ও মুসলমান, আপনারা যারা হজ করেছেন, আপনারা যারা উমরা করেছেন, আপনারা অনেকেই জানেন মসজিদে নববী থেকে একবারে ডান দিক বরাবর কিবলা দিয়ে কন্যা দিয়া 310 নম্বর গেটের সামনে দিয়ে একবারে সামনের দিকে হাঁটলে, একটু সামনে গেলে 10 মিনিট হাঁটলে একটা মসজিদ আছে, সেই মসজিদের নাম কুবা মসজিদ। ওই কুবা মসজিদের ভিতরে কেউ যদি 2 রাকাত নামাজ আদায় করে, আমার আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে একটা উমরা হজের সওয়াব দিবে। জোরে জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ। আমার নবীজি প্রত্যেক সপ্তাহে সোমবার দিনের বেলা আমার নবীজি কুবা মসজিদে গমন করতেন, ফজরের নামাজের পরে গমন করতেন, যোহরের নামাজের আগে আমার নবী কুবা মসজিদ থেকে চলে আসতেন। মুসলমান ইমামদার আমার দয়াল নবী বলেন, আমি দয়াল নবী সোমবার সকাল বেলা শীতবার আমি দয়াল নবী আমার হুজরা মোবারক থেকে বের হইলাম। আমি সামনের দিকে হাঁটতেছি, যাইতে 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 আমি নবীজি কুবা মসজিদের দিকে যাব। এই কুবা মসজিদ এবং মদিনা শরীফের মধ্যবর্তী জায়গায় নবীজির কলিজার টুকরা কন্যা হযরত খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরার বাড়ি। জোরে কি বলবেন না? কোন খাতুনে জান্নাত? এই কাশেরটা এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা যারা শামীম রেজার বয়ানগুলো শুনতেছেন, আপনারা যারা ওয়াজ মাহফিল শোনেন, আপনারা যারা স্বামীর খেদমত করেন, আপনারা যারা মা বাবার খেদমত করেন, আপনারা যারা পর্দা করে চলেন, আপনারা যারা বেহায়াপনায় লিপ্ত নাই, আপনারা যারা নামাজ পড়েন, আপনারা এই মা ফাতেমার সাথে জান্নাতে যাবেন। অনেক একবার মুখটা আপনারা বন্ধ করে রাখেন যে সুবহানাল্লাহ কইলে তার গুণ হইবে, মুহাব্বতে কোন না সুবহানাল্লাহ। এই খাতুনে জান্নাত ফাতেমার ব্যাপারে একটা গজল লেখে, এক নামে তোমার ফাতেমা আরেক নাম বতুল মাগো, এক নামে তোমার ফাতেমা আরেক নাম বতুল, তুমি জান্নাতি বুলবুল মাগো নূরানি ফুতুল, তুমি জান্নাতি বুলবুল মাগো নূরানি ফুতুল। হায়রে এক নামে তোমার ফাতেমা আরেক নাম বতুল মাগো, এক নামে তোমার ফাতেমা আরেক নাম বতুল, তুমি জান্নাতি বুলবুল মাগো নূরানি ফুতুল, তুমি জান্নাতি বুলবুল মাগো নূরানি ফুতুল, তুমি খাতুনে জান্নাত মাগো সরদারে জান্নাত, তোমার জন্য নাজিল হলো কোরআনের আয়াত, তুমি সরদারে জান্নাতে মাগো খাতুনে জান্নাত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত, তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুল, বলেন তুমি তোমরা সবাই নবী বাগের ফুল, তুমি জান্নাতি বুলবুল মাগো নূরানি ফুতুল, তুমি জান্নাতি বুলবুল মাগো নূরানি ফুতুল। এক নাম তোমার ফাতেমা আরেক নাম বতুল মাগো, এক নামে তোমার আরেক নাম বতুল, তুমি জান্নাতি বুলবুল মাগো নবী বাগের ফুল, তুমি জান্নাতি বুলবুল মাগো নবী বাগের ফুল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী বলেন উম্মত ওই ফাতেমা কোন ফাতেমা? আমি নবী যেই ফাতেমার ব্যাপারে বললাম, আল ফাতেমা তু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা হইল আমি নবীজির মহিলা উম্মত
উম্মতের জান্নাতের সরদারিনী আমার কাশিরটা এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা গো তোমরা ওই মা ফাতেমার সাথে জান্নাতে যাইবা আমার নবী কয় জগতের মানুষ ও দুনিয়ার মানুষের দলেরা আমি দয়াল নবী আবার রওনা করলাম মক্কাতুল মদিনাতুল মুনাওয়ারা থেকে মসজিদে কুবার দিকে আমি রওনা করলাম আমি রওনা করার পরে গো হঠাৎ করে মা ফাতেমার বাড়ির সামনে যাইয়া আমার মনটা একটু নরম হয়ে গেছে আমি দয়াল নবী খাতুনে জান্নাত ফাতেমার ঘরের দিকে প্রবেশ করব ও বন্ধুরে আপনাদের দোয়ার বরকতে আমি ওই মা ফাতেমার বাড়ির সামনে যাইয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করে আসতে মা ফাতেমার বাড়িটার মধ্যে ধইরা ধইরা সুমা দিছি মা ফাতেমার বাড়ির যে ধুলাবালিগুলো আমার গায়ে লাগাইছে আমি একটা কথা চিন্তা করছি রে কোন জায়গার মধ্যে জানি নবীজির কন্যা খাতুনে জান্নাতের কদমটা পড়ছে তিনি জান্নাতের সরদারিনী হবে ওনার কদমটা যদি আমার মাথার মধ্যে লাগাইতে পারতাম আমার জীবনটা ধন্য হয়ে যাইত ও মুসলমান আমার নবী বলেন শীতের সকাল বেলা কালো রঙের একটা চাদর লাগায়া আমি নবী খাতুনে জান্নাতের ঘরের সামনে গেলাম আমি সামনে যাইয়া সালাম বিনিময় করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালামটা দেওয়ার সাথে সাথে গো আমার খাতুনে জান্নাত ফাতেমা আয়েশা ঘরের দরজাটা খুইলা আমার খাতুনে জান্নাতের ঘরে আমি নবী প্রবেশ করলাম আমি নবীজি খাতুনে জান্নাতের ঘরে প্রবেশ করার সাথে সাথে আমি দয়াল নবী দেখলাম হযরতে মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আমার সামনে আগমন করলেন যখন মাওলা আলী আগমন করলেন আমি দয়াল নবীজির কালো চাদর মোবারকটা আমি এমন করে লম্বা করে বিছিয়ে দিলাম ওই চাদরটা লম্বা করে যখন আমি নবী মেইলা ধরলাম আমি নবী মাঝখানে বসা আমি বললাম ও হযরতে মাওলা আলী আপনি আমার চাদরের নিচে প্রবেশ করেন আমার চাদরের নিচে মাওলা আলী প্রবেশ করলেন আমি ডাক দিয়ে বললাম ও হযরতে ফাতেমা তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো এবার খাতুনে জান্নাত ফাতেমা প্রবেশ করছে জোরে জোরে বলে মারহাবা মাদ্রাসার ছাত্রদেরকে একটু বাইরে হওয়ার সুযোগ দেন যাও তোমরা আস্তে আস্তে যাও এরা তো এখনো পর্যন্ত সজাগ আলহামদুলিল্লাহ এখানে হেফজখান আছে মাশাআল্লাহ খান মারহাবা কোন আল্লাহ প্রত্যেকটা ছাত্রের বরকত দান করুন এরা খাওয়াইছেননি খাইছনি তোমরা যাও আস্তে ধীরে যাও মারহাবা আমি আপনাদের এখানে যখন আসছি আপনারা দোয়ায় আমার 6টা মাদ্রাসা তোমরা দোয়া করেন না কেন 6টা মাদ্রাসা হলে মনে গুণ হইব হ্যাঁ কুমিল্লা চকবাজার নূরপুর সমনীতি ফসারুক কেমন আমার এই মাদ্রাসা আমি আসার সময়ও আমার এই মাদ্রাসা থেকে উঠে আসছি আজকে আমার 2টা ছেলে কোরআন কারিমের সবক নিছে আপনাদের একটা আপনার এলাকার নাতি ওই মহেশপুর বাড়ি মহেশপুর আপনাদের এলাকার নাতি ওইটা পরে আরেকটা হচ্ছে ওই যে কুমিল্লা কনেশতলা 2টা বাচ্চা সবক নিছে আমি নিজেই সবক দিয়ে উঠে আসছি আইসা এরপর আপনাদের এখানের উদ্দেশ্যে রওনা দিছি আমার মাদ্রাসার ছাত্রদের জন্য একটু খাস করে দোয়া করবেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া 1170 জন ফলাফল আরে আমরা যদি ফলাফল নিয়ে মাঠে যেয়ে যুদ্ধ করতাম আর রাস্তা বন্ধ করার চেষ্টা করতাম আমরা বহুত আগে ফাল্লাম কিন্তু না আমরা ফলাফল শিখে কথা কই না কি দরকার আব্বা আমি আমার ফলাফল কিছু করান আমার ছেলে শুধু আমার লাগে দোয়া করবি আর খাঁটি আলেমে দিন হওয়ার পর যদি আলেম হইতে পারোস তাহলে তখন আমার লাগে একটু দোয়া করবি আর দেশবাসীর লেগে দোয়া করবি মানুষের খেদমত করবি রাজি আছো রাজি আলহামদুলিল্লাহ অন মাদ্রাসাত গেলে কোনো আওয়াজ নেই দোয়া করবেন আপনারা আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন এবং মুহাম্মদে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাদনা বিয়ালাম দয়াল নবীর শেকেরা গুণ লাইগাছে যার বলি যায় হায়রে প্রাণ বরিয়া জানাই সালাম ওই নবীজির পাকে রওজায় আল্লাহুম্মা মাদনা বি শাহ এ দুনিয়ার মুসলমান আমার নবীজির চাদর মুবারকের নিচে
মা ফাতেমারে ঢুকায়া হযরতে মাওলা আলীরে ঢুকায়া আমার নবীজি ইমাম হাসান আর হোসেনকেও প্রবেশ করাইলেন। মাঝখানে আমার নবী হযরত মা ফাতেমা, হযরত মাওলা আলী, ইমাম হাসান হোসেন, আমার নবী তাদেরকে প্রবেশ করায়া এবার আল্লাহ তাআলার কাছে দুইটা হাত তুললেন। আমার নবী হাত তুলে দোয়া করে, আল্লাহুম্মা হাউলাই আহলুল বাইতি। আমার নবী দোয়াটা করার সাথে সাথে আহলে বায়াত, নিশ্চয়ই যারা আপনার বংশধর, আমি আল্লাহ তাআলা সকল প্রকার অপবিত্রতা থেকে আমি তাদেরকে দূরে রাখা, আমি আল্লাহ তাদেরকে পবিত্র বানিয়ে দিছি। এই জন্য নবীর পরিবারদেরকে পাক পাঞ্জাতন বলে সমর্থন করা হয়। বলে হুজুর কেন সমর্থন করা হয়? পাক শব্দের অর্থ তো পবিত্র, পাঞ্জা শব্দের অর্থ হলো পাঁচ, তন শব্দের অর্থ হলো দেহ, পাক পাঞ্জাতন মানে হলো পবিত্র পাঁচটা দেহ। আমার নবী ডাক দিয়া কয়, জগতের মানুষ, এই পাক পাঞ্জাতন পবিত্র পাঁচটা দেহরে যারা ভালোবাসবে, আমি নবী বললাম এদেরকে ভালোবাসলে তারা নূহ নবীর কিস্তির মতো নাজাত পাওয়া যাবে। নূহ নবীর জামানায়, নূহ নবীর নৌকাতে যারা আরোহণ করছে তারা বাঁচছে। আমি নবীর জামানায় আমার উম্মতে মুহাম্মদীরা যদি আমার আহলে বায়াতকে ভালোবাসে তাইলে তারাও বাঁচতে পারবে। এ মুসলমান রে, আমার নবী যখন এই দোয়াটা করার পর আয়াত নাযিল হয়েছে, এবার আমার নবীর একজন স্ত্রী চাদরটা তোলা দিয়া আমার নবীজির চাদরের নিচে প্রবেশ করতে লাগলেন। আমার নবী কই, স্ত্রী তুমি তোমার জায়গায় সম্মানিত, আমার বংশধরেরা তাদের জায়গায় সম্মানিত। নবী আমার এই কাজটা করার সাথে সাথে এবার হযরত ইমাম হাসান আর ইমাম হোসেনকে আমার নবীজির দুই হাতের মধ্যে ধইরা আমার নবী আবার মদিনার উদ্দেশ্যে রওনা করেছে। নবী সামনের দিকে যায়, হাসান হোসেন তো ছোট ছোট মানুষ। আমার নবীজি যখন দেখলেন তারা মরুভূমির রোদের কারণে বালির গরম সহ্য করতে পারে না, আমার দয়াল নবী ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টান দিয়া আমার নবীজির ডান কাঁধ মোবারকের উপরে উঠায়া ফালাইছেন। আমার নবীজি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে টান দিয়া নবীজির বাম কাঁধ মোবারকের উপরে উঠায়া ফালাইছেন। আমার নবী তাদেরকে উঠায়া রাহমাতুল লিল আলামিন নবীজি এবার সামনের দিকে হাঁটতেছে। এমন টাইমে একজন সাহাবী ডাক দিয়া কয়, দেখছনি রে হাসান হুসাইনের ভাগ্য কত ভালো, তারা কত দামি একটা সাওয়ারের উপরে উঠা চড়তেছে। আমার নবীজির ঘাড় মোবারকটা এমন কইরা ফিরাইয়া ডাক দিয়া কই, ও সাহাবী, হাসান হুসাইনের ভাগ্য শুধু ভালো না, তোমরা বলতেছো হাসান হুসাইন দামি সাওয়ারের উপরে চড়তেছে। শুধু সাওয়ার দামি না রে, সাওয়ারের উপরে যেই দুইজন সাওয়ারি আছে এই দুইজন সাওয়ারিও বড় দামি। আমার নবী বুঝাইছে নবী শুধু দামি না, নবীর সাথে ইমাম হাসান দামি, নবীর সাথে ইমাম হোসেন দামি। ও নবী গো, কেন হাসান হোসেন আপনি দামি বললেন? আমার নবী কয়, আমার আল্লাহ তাআলা আমি নবীরে খবর দিছে রে, খবর দিছে আমার ইমাম হাসান আর হোসেনের শাহাদাতের বিনিময়ে আমার আল্লাহ তাআলা আমি নবীর লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতকে maaf করে দিবে। নবী আমার হাসান হোসেনকে সঙ্গে নিয়ে আমার নবী মসজিদে নববীতে প্রবেশ করেছে। এমন টাইমে আমার নবীর কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করছে। জিবরাইল আইসা ডাক দিয়া কয়, নবী গো, আপনি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজির এই দুইটা নাতিরে আমার আল্লাহর রাস্তায় দিয়া দেওয়া লাগবে। আমার নবী কয়, জিবরাইল, আমার দুইটা নাতিরে আমি বড় ভালোবাসি রে, আমার দুইটা নাতিরে আমি নবী দিতে পারবো না। আমার আল্লাহকে বলো আমি নবীর দুইটা সন্তান হযরতে তৈয়ব এবং তাহের এই দুইটা সন্তানকে যেন আমার আল্লাহ নিয়ে যায়, তবুও আমার নাতিদেরকে যেন না নিয়ে যায়। ও নবীজি, নানা হইয়া কেমনে নাতিদেরকে এত ভালোবাসেন? এই যে দুইটা ফুতের তো কুরবান দিয়া দিতেছেন, নাতিরে এত কেন ভালোবাসেন? বলে আমার এই দুইটা নাতির কারণে আমি নানার উম্মতেরা মাপ পাইব। জোরে জোরে কোন সুবহান, আস্তে কই সুবহানাল্লাহ। আরে উম্মতেরই মায়াই নবী কান্দনে যার যার, উম্মতেরই মায়াই নবী কান্দনে যার যার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার। বলেন মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার। উম্মতেরই মায়াই নবী কান্দনে যার যার, বলেন উম্মতেরই
মায়াই নবী কান্দেন যারে যার মাফ করে দাও ওহে আল্লাহ উম্মতে গুনাহগার বলেন মাফ করে দাও ওহে আল্লাহ উম্মতে গুনাহগার মা আমিনার কোলে যখন এলেন নবীজি সেজদায় পড়িয়া কান্দেন উম্মতি 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 বলেন আল্লাহ রাব্বানা মাহবুব আমার শোনো না বলেন আল্লাহ রাব্বানা মাহবুব আমার শোনো না গুনাহগার উম্মতের জামিন পাকে সারোয়ার মাফ করে দাও ওহে আল্লাহ উম্মতে গুনাহগার বলেন মাফ করে দাও ওহে আল্লাহ গার বলেন উম্মতে গুনাহগার রে উম্মতে গুনাহগার বলেন উম্মতে উম্মতে গুনাহগার মাফ করে দাও হে আল্লাহ উম্মতে গুনাহগার সেই নবীজির প্রেমেতে হলে দিওয়ানা দুনিয়া আখিরাতে বই যে থাকবে না বই যে থাকবে না চলো নবীর পথ ধরে লোভ লালসা সব ছেড়ে চলো নবীর পথ ধরে লোভ লালসা সব ছেড়ে দু জাগানে নবী বিনে নাই কোনো উপায় মাফ করে দাও হে আল্লাহ উম্মতে গুনাহগার বলেন মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার বন্ধু ও আমার নবীর পাগলের আগো আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর দুইজন সন্তানকে দিয়া দিয়েছে জিবরাইল অল্প কিছুদিন পরে আবার আমার নবীজির সামনে হাজির হয়ে গেছে নবীজি হাসান হোসেনকে নিয়ে বসা জিবরাইল কই নবী গো আপনার এই দুইটা নাতিরও নেওয়া লাগবে আমার নবী কই জিবরাইল রে এই দুইটা নাতিরে নিয়ে যাইবা দুইটা সন্তান কুরবান করে দিছি কিন্তু আমি নবী কোনো কিছু চাইছি না আমার আল্লাহরে জিগাইবানি আমার আল্লাহ তাআলা আমারে দুইটা নাতির বিনিময়ে আমি নবীরে কি দিব জিবরাইল কয় নবীজি আমার আল্লাহ তো আপনি নবীর হাবিব আপনি নবীর প্রেমিক আপনি নবীও তো ওই আল্লাহর হাবিব আপনি যা চাইবেন আমার আল্লাহ তো তা দান করব আমার আল্লাহ কয় জিবরাইল রে আমার বন্ধু তো উম্মতের পাগল আমার বন্ধুরে বলো না হযরত ইমাম হুসাইন যখন কারবালাতে শাহাদাত বরণ করবে কারবালার ময়দানে কিছু দাড়িওয়ালা কিছু টুপিওয়ালা কিছু পাগড়িওয়ালা পাগড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা আমার নবীর নাতির গলা মোবারকের মধ্যে ছুরি চালাইবো আমার নবীজির নাতির যত ফোঁটা রক্ত মাটির মধ্যে পড়বে রে আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজির অত গুনাহ লক্ষ লক্ষ গুনাহগার উম্মতের নাজাতের ব্যবস্থা করে দিব আমার নবী ডাক দিয়া কই আল্লাহ আমার এই নাতির এত কষ্ট দেওয়া হবে আমার নাতিটার এত আঘাত দেওয়া হবে আপনি আল্লাহ কেমনে সহ্য করবেন আমার আল্লাহ কয় বন্ধু নবী গো এই জিহাদের চাইতে বড় মর্যাদাপূর্ণ মর্যাদা আর কিছু নাই ও বন্ধু জানুনি রে আমার আল্লাহ তাআলা আমার নবীর সব মর্যাদা দান করছে শুধু সর্বশেষ জিহাদের মর্যাদা দেয় নাই আমার দয়াল নবীর সর্বশেষ একজন ইহুদি মহিলা কলিজা বাঁধার সাথে ইবিশ পান করে দিছে আমার নবীজি যখন দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে যাবে ওই বিষয়টি আমার নবীকে পাকড়াও করেছিল আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি ওই বিষক্রিয়ার যন্ত্রণার কারণে আল্লাহ তাআলা আমার নবীকে শহীদের মর্তবা দিয়া ভরপুর করছে আমার নবীজির কোনো গুণের অভাব নাই কোনো শানের অভাব নাই কোনো মর্যাদার অভাব নাই আমরা সেই নবীর উম্মত হইতে পেরে খুশি না বেজার আমার মুসলমানেরা নবী আমার জানে দেয় জিবরাইল দারে আমি নবী আমার আল্লাহ তাআলার সকল কথাগুলা গ্রহণ করলাম
কারণ আমার আল্লাহ তাআলা যেই কথাগুলো আমার নবীর উপরে নাযিল করছে, আমার নবীজি এই কথাগুলো ইসলামের জন্য সহজ সরল ভাবে মানুষের কাছে পাঠিয়ে দিয়েছে, মানুষ সেইটা গ্রহণ করছে। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীজি এই খবরটা পাইয়া এবার জিব্রাইল চলে গেছে আমার নবীজি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মুবারকের মধ্যে চুমা দেয়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকের মধ্যে চুমা দেয়। খাতুনে জান্নাত ফাতেমা বলে, এ জগতের মানুষেরা, আমি আমার দুইটা সন্তানকে কিছুক্ষণ না দেখতে পাইয়া আমি দৌড়াইয়া মসজিদে নববীর সামনে গেলাম। আমি দেখলাম আমার আব্বা জান হযরত ইমাম হাসানের ঠোঁটের মধ্যে চুমা দিতেছে আর ইমাম হুসাইনের গলার মধ্যে চুমা দিতেছে। আমি ফাতেমা জানি রে আমার আব্বা জান আল্লাহ তাআলার হুকুম ছাড়া কোনো কাজ করেন না। আমি ফাতেমা জানি আমার আব্বা যেই কর্মগুলা করে এই কর্মগুলা উম্মতের জন্য ধর্মতে রূপান্তরিত হয়ে যায়। আমি আমার আব্বার কাছে যাইলাম, প্রশ্ন করলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার নবী, ও আমার পানের আব্বা জান, আপনি যে ইমাম হাসানের ঠোঁট মুবারকের মধ্যে চুমা দেন, ইমাম হুসাইনের গলা মুবারকে চুমা দেন, নবীজি অন্যদিন তো আপনি এভাবে আদর করেন না, অন্যদিন তাদের বুকে চুম্বন করেন, অন্যদিন গালে চুম্বন করেন, অন্যদিন কপালে চুম্বন করেন, আজকে দিয়ে আপনি একজনের ঠোঁটের মধ্যে আরেকজনের গলায় চুমা দেন, নবী গো কারণটা কি? খাতুনে জান্নাত ফাতেমা বলতেছে, আমি যখন এই প্রশ্নটা করলাম আমি দেখলাম আমার আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির চোখ মুবারক দিয়া টপ টপ করে পানি মুবারক পড়তেছে। আমার নবীজি দাড়ি মুবারক গুলা ভিজে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, ও মায়ের নবী গো, আপনি কেন এমন ভাবে কান্না করেন? আমার নবী জবাব দেয়, ফাতেমা, আমি নবী দুনিয়ার জমিনের মধ্যে একদিন থাকবো না। আমার ইমাম হাসান যখন কুফা নগরীতে যাবে আমার ইমাম হাসান রে তারা বিষ পান করে দিব। হায় রে, আমি নবী তো রাহমাতুল লিল আলামিন, আমার ঠোঁট মুবারক যেই জায়গাতে লাগবে ওই জায়গায় বিষক্রিয়া আক্রমণ করতে পারবে না। ঠিকই তোরে ইমাম হাসানের 6 বার বিষ পান করাইছে, একবারও বিষক্রিয়া ইমাম হাসান মারা যায় নাই, শহীদের মর্তবা অর্জন করে নাই। কিন্তু 7ম বার 7তম বার যখন ইমাম হাসান রে বিষ পান করাইছে, বিষের সাথে মরুভূমির নুরি নুরি গুড়ি পাথরগুলা একবারে বাইটা বাইটা ইমাম হাসানের শরবতের সাথে পান করে দিছে। দুনিয়ার মানুষ কোন জায়গার মধ্যে উষ্টা খাইলে, দুনিয়ার মানুষ কোন জায়গার মধ্যে ব্যথা পাইলে মাগো কইয়া আল্লাহ গো কইয়া চিৎকার দেয়। ইমাম হাসান যখন ওই জায়গার মধ্যে বিষক্রিয়া যখন ওনার ভিতরে প্রবেশ করছে, ওই পাথরের গুড়া গুড়া যখন ওনার কলিজা বরাবর যায় পড়ছে, ইমাম হাসান না 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 কইয়া 3 বার চিৎকারি দিয়া মাটির মধ্যে পড়ে গেছে। ইমাম হুসাইন পার্শ্ববর্তী মাঠ থেকে দৌড়ে আইসা ডাক দিয়া কয়, ভাই আপনি যে নানা কইয়া চিল্লানি দিয়া পড়ে গেলেন, কারণটা কি? আপনারে কে বিষ পান করাইছে? এর আগে তো আপনারে আরো 6 বার বিষ পান করাইছে, আপনি ইন্তেকাল করেন নাই, কেউ কি আপনারে আঘাত করছে? ইমাম হুসাইন তরবারিটা বাহির করে ফেলছে। ডাক দিয়া কয়, একবার নামটা বলেন, আপনি নাম বললে আমি তাদের বংশ ধ্বংস করে দিব। বলে না রে, বলে না। উনি তখন কোরআনের আয়াত তেলাওয়াত করে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমার একটা মারলে পুরো 14 গোষ্ঠী লাঠি লিয়ে যায়। আমরা একজনের গায়ে যদি ছটকনা মারে, থাপ্পড় মারে বা গালি দেয়, তার পুরো ফ্যামিলির মানুষ হয়ে তার মারবার লেগে। ইমাম হাসানকে এতবার আঘাত করা হয়েছে, ইমাম হাসান বলে না, আরে তাদের পরিচয় দিয়া কি করবেন? আপনি তাদেরকে ধ্বংস করবেন, কিন্তু আমার নানার উম্মতেরা যে আখির জামানার ভিতরে যাবে গো, আমার নানার উম্মতেরা কার কাছে ঈমানের পরীক্ষা দিবে? এজন্য ইমাম হুসাইন বারবার বলে, একবার বলেন না ওনার পরিচয়টা কি? আপনি বারবার বলতেছে আপনার পরিচয়টা বলেন। একজন আশিকিরা সুরে সুরে লেখে, আরে ও ভাই কহে একবার শুনি, আরে কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে,
বাইরে আমার সোনার চন্দ্রমণি আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে দরিয়ার পানি আর দুই পুত্র হারাইয়া কান্দে জান্নাতে ফাতেমা জননী রে বাইরে আমার সোনার চন্দ্রমণি আল্লাহ বলে ও জিবরাইল জিবরাইল যাও না রে চলিয়া আরে ৭০,০০০ ফেরেশতায়ানো জানাজার লাগিয়া রে বাইরে আমার সোনার চন্দ্রমণি ছোট ভাই কয় বড় ভাই রে ও ভাই কেমনে যাও চলিয়া আজকে থেকে গেলাম গো আমি বাইহারা হইয়া রে বাইরে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কহে একবার শুনি আর কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি হায়রে নবীজি যাই দেখায় বলছাল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ হাসান হুসাইন হবে জান্নাতের যুবকের সরদার কেমনে রে ও ইমাম হাসান রে বিষ পান করাইছে কেমনে রে ইমাম হুসাইনের গলাতে ছুরি চালাইছে এরার শরীরে তো পাঞ্জাবি ছিল এরার মাথায় তো পাগড়ি ছিল এরাও তো ইমাম হুসাইনের গলাতে ছুরি দেওয়ার সময় কইছে তাড়াতাড়ি নবীর বংশের গলায় ছুরি দে আসরের নামাজ কাজা হইয়া যায় আরে নবীর পরিবার রে মাইরা জান্নাতের সরদারের মাইরা তুমি যদি বলো আসরের নামাজ কাজা হইয়া যায় আমি বিশ্বাস করি না রে এই নামাজ তোমার কাজে লাগবে না এই নামাজ দিয়া কবরে বাঁচবা না এই নামাজ দিয়া রোজ হাসরে বাঁচতে পারবা না কারণ নামাজও পড়ছো নবীর পরিবারে আঘাত করছো হায় রে ইমাম হাসানের শাহাদাতের সময় ডাক দিয়া কই বড় ভাই ইমাম হুসাইন ছোট ভাই ইমাম হুসাইন আপনি যদি আরেকবার আমার নানা রওজা মুবারকের সামনে যান আমি ইমাম হাসান ইন্তেকালের আগে শাহাদাতের আগে আপনার কাছে একটা কথা আবদার করে যাই আপনি আমার নানা রওজা মুবারকে আমার একবার সালাম দিয়েন ও নবীর উম্মত ইন্তেকাল করতেছে শহীদ হয়ে যাইতেছে তবুও নানার রওজাতে সালাম দেওয়ার কথা বলে আমরা তো ওই নানার উম্মত ওই নবীজির উম্মত আমরা তো ওই নবীর রওজা মুবারকে সালাম দেওয়ার কথা চিন্তা করি না কত টাকা আমার ব্যাংকে পড়া রইছে মদিনায় যাই না কত টাকা আমার ঘরের ড্রয়ারে পড়া রইছে মক্কা মদিনা যাই না আল্লাহর কসম কইরা বলি রে যেই দিন আমি মদিনা থেকে আসছি এরপর থেকে বারবার মদিনা যাইতে মন চায় হুজুর কেন মন চায় জানো ওই মদিনা দেখলে শুধু শান্তি লাগে শুধু আরাম লাগে শুধু ভালো লাগে মদিনা শরীফের বাবু সালাম একটা দরজা আছে ওই দরজা দিয়া যখন কোনো আশিকের রাসূল নবীর রওজার দিকে ঢুকে আমি তাকায়া দেখছি বহু আশেকদের চোখগুলা দিয়া বায়া বায়া পানি পড়ে আমার লগের একজন ভাই জাকারিয়া তার জিগাইলাম কান্দ কেন উনি কয় হুজুর আমি কান্দি আপনার চোখেও তো পানি দেখা যায় আপনিও তো কান্দাছেন আমি কইলাম রে আমি জানি না কেন চোখের পানি আসছে আমার ওই ছেলেটা ডাক দিয়া কই হুজুর
হুজুর নবীর আশেক নবীর রওজার সামনে আসবে, নবীর জন্য হাহাকার করে চোখের পানি আসবে না, এটা হতে পারে না। হুজুর এখনই দোয়া করেন কবুল হবে, কারণ বান্দা যখন কান্না করে চোখের পানি ফালায়া কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দোয়া কবুল করে। হুজুর দোয়া করেন। আমি দোয়া করছি, আল্লাহ আমি যেহেতু নবীর রওজার সামনে আসছি, আমি আবার ওই নবীরে মরার আগে একবার দেখতে চাই। এ মুসলমান বলেন, আমরা নবী দেখতে চাই কি চাই? আর বেটা কক্সবাজার ট্যুর দেওয়ার জন্য তুমি 2-3 হাজার তো না, মিনিমাম 10-15 হাজার টাকা বাজেট করে। তুমি জানো নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। আরে যদি তুমি রাসূলে পাকের রওজা মুবারকের সামনে যা দাঁড়াও, আমি দেখছি বহুত মালয়েশিয়ান মহিলা, আমি বুঝতে পারছি এদের শুরুতে দেখলে তো বোঝা যায় সে কেমন টাকাওয়ালা আর পয়সাওয়ালা। আমি বুঝছি এরা লক্ষ কোটি টাকার মালিক, ধন সম্পদ ফালায় দিয়া 10-12-15 জন মহিলা একসাথে নবীজির সবুজ গম্বুজের দিকে ছায়া ছায়া চোখের পানি ফালায় কান্দে। আমি চাই দেখছি বহু পাকিস্তানি বেটারা ঘোরাঘুরি করে রাসূলে পাকের রওজার সামনে কান্না করতেছে, আর শুধু বারবার বলে উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ, উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ, বারবার কান্দে আদরিকনি ইয়া রাসূলুল্লাহ। আপনি বুঝেন রাসূলে পাকের রওজা মুবারক দেখার স্বাদ কত? নিয়ত করেন বেটা, এই মদিনা যাইতে চাই কিনা, নবীর রওজা মুবারক দেখতে চাই কিনা, নবীজির দিদার চাই কি চাই না? ডান হাতের শাহাদাত, ডান হাতের তালু উপরের দিকে বলেন, আল্লাহ মরণের আগে একবার মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না। আমিন কোন? যদি না যাইতে পারে মারাও যান, মরার সময় রাসূলে পাকের দিদার নসিব হবে। আর যদি দিদার নসিব না হয়, আপনার এলাকার মানুষ যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আপনার কবরে রাখবে, নবীজি নিজ কোল মোবারকে নিবে। আমার বাবাজিরা, বন্ধুরা, ইমাম হাসান শাহাদাত বরণ করতেছে, তখনও বলে নানার রওজায় সালাম দিও। তাহলে নানার রওজায় সালাম দেওয়ার মর্যাদা আছে। ইমাম হাসান চলে গেছেন, ওই কুফা নগরীর মানুষ একটার পর একটা চিঠি লেখা পাঠায়, ওই ইমাম হুসাইন কুফা নগরীতে আসেন না, কুফা নগরীতে আসেন না। ইমাম হুসাইন যখন চিঠিটা পায়, ওনার নানার যত সফর সঙ্গী ছিলেন তাদেরকে নিয়ে মিটিং করে। এ নানার সঙ্গীরা, দেখছো নি রে কুফা নগরীর মানুষ আমার চিঠি দিছে, আমি যদি তাদের কাছে যাই তারা আমার কাছে ইসলাম গ্রহণ করে বায়াতে রাসূল গ্রহণ করব। মদিনার মানুষ ডাক দিয়া কয়, ইমাম হুসাইন কুফাতে যাইও না রে, কুফার মানুষের নেশার ভালো না রে, এই কুফার মানুষ তোমার বাবা হযরত আলী রে কুফাতে দাওয়াত দিয়া নিয়া হযরত আলীর পায়ের ভিতরে তীর মাইরা দিছে, তোমরা কুফা নগরীতে যাও না। এমন ভাবে চিঠি দিতে দিতে 1250 চিঠি দিছে ইমাম হুসাইন রে। ইমাম হুসাইন কয়, এত চিঠি দিছে, এরা যদি বেঈমান হইতো আমার এতগুলা চিঠি দিত না। সর্বশেষ একটা চিঠি লেখছে, ওই চিঠির মধ্যে লেখছে, ইমাম হুসাইন তুমি যদি কারবার কুফা নগরীতে না আসো, তাইলে আমরা কাল ময়দানে মাশরে তোমার নানার কাছে নালিশ করব। আমরা বায়াত নেওয়ার জন্য ইমাম হুসাইনকে বারবার দাওয়াত করছি, ইমাম হুসাইন আসে নাই। ইমাম হুসাইন কয়, ও মদিনাবাসীরা, আমার তাড়াতাড়ি অনুমতি দাও, আমি চই না যাই ওই কুফা নগরীতে। যদি তারা আমার নানার কাছে নালিশ করে, আমি আমার নানার কাছে মুখ দেখাইতে পারবো না। কুফার মানুষ, মদিনার মানুষ কয়, যাইও না, যাইও না। এমন টাইমে হযরত মুসলিম বিন আকিল ইমাম হুসাইনের চাচাতো ভাই ডাক দিয়া কয়, ও ভাই আপনি যাইয়েন না, আপনি যাইয়েন না, আমার অনুমতি দেন, আমি আগে ওই কুফা নগরীতে যাই। আমি যাইয়া যদি কুফার মানুষের অবস্থা ভালো দেখি, আমি আপনার একটা চিঠি লেখা দিব, আপনি তখন কুফা নগরীতে আগমন করবেন। মুসলিম বিন আকিল ইমাম হুসাইনের কাছ থেকে অনুমতি নিয়ে রওনা করলেন কুফা নগরীর উদ্দেশ্যে। এমন টাইমে মুসলিম বিন আকিলের পেছন থেকে কে জানি পাঞ্জাবি গুলার মধ্যে টান দিয়া ধরে রাখছে। মুসলিম বিন আকিল কয়, ও জগতের মানুষ, পেছন থেকে কেউ
আটকাইও না, কারণ ইমাম হোসেন যদি কারবালায় কুফায় আগে যাইতো, শহীদ হয়ে যাইতো, আমি মুসলিম বিন আকিল আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে মুখ দেখাইতে পারতাম না। নবী যদি বলতো, নবী যদি বলতো, নবী যদি বলতো আমি তুমি দুনিয়াতে বাইচে থাকতে আমার নাতি আগে কেমনে শাহাদাত হইনো, আমি নবীর কাছে জবাব দিতে পারবো না। সাইরা দাও, সাইরা দাও। এবার পেছন থেকে ছোট ছোট দুইটা বাচ্চা, 6 বছর আর 7 বছর, ওই দুইটা বাচ্চা ডাক দিয়া কয়, আব্বা আমরা তো দুনিয়াতে মা নাই, আপনি একজন আব্বাই আছেন, আমরা তো আপনারও পাগল না, আমরা আহলে বায়াতের পাগল। আব্বা আপনার নবী যদি এই কথা কয় আপনি জবাব দিতে পারবেন না। আব্বা চিন্তা করছেন নি আমরা দুই ভাইয়ের যদি প্রশ্ন করে আমরা নবীর জবাব দিব কি? বয়স কত? 6 আর 7। এরও বলতেছে আমার নবী যদি আমরারে কয় তোমরা বাইচা থাকলে আমার নাতির গলায় ছুরি গেল কেমনে, কি জবাব দিব আব্বা? লয়ে যাও। পুরা মদিনাবাসী অবাক। আরে ছোট ছোট বাচ্চা এরা কারবালার ময়দানে যাবে? কুফানগরীর মানুষের তো খাসলত বালা না। আমার মুসলমান ইমামদারেরা ছোট দুইটা বাচ্চারে নিয়ে কুফানগরীতে গেছে। কুফাতে যাওয়ার পর হালাওয়া সাহালান দিয়া রিসিভ করে নিছে। এবার হযরত মুসলিম বিন আকিলের কাছে 3000 মানুষ ইসলাম গ্রহণ করছে, বায়াতে রাসূল গ্রহণ করছে। মুসলিম বিন আকিল একটা চিঠি লিখছে, ইমাম হুসাইন আপনি কুফানগরীতে আগমন করেন, কুফানগরীর অবস্থা বড় ভালো, এরা বড় সুন্দর আচরণ করে। ও মুসলমান, ও নবীর উম্মতের দল, এই চিঠিটা দেওয়ার সাথে সাথে ইবনে জিয়াদ কয়, মুসলিম বিন আকিল আপনার কাছে আমরা কেউ বায়াত নেই নাই, আপনি আমাদের কাছে বায়াত নেবেন। আপনার চিঠি পৌঁছে গেছে। হযরত মুসলিম বিন আকিল কই এটা তো বড় বেঈমানি। বলে বেঈমানি না কি বুঝি না গো, আপনার কাছে আমরা বায়াত নিব না। মুসলিম বিন আকিল নিয়ে জেলখানাতে বন্দী করছে। জেলখানার ওই কয়েদিরা আসামিরা কয়, আরে আহলে বায়াতের সদস্য আপনার কথাই তো আমরা চিন্তা করতেছি না, আপনি জেলখানাতে আইসা আমরারে বায়াত গ্রহণ করায়া দেন। মুসলিম বিন আকিল তাদেরকে বায়াত গ্রহণ করায়। জেলখানার যে পাহারাদার, ওই পাহারাদার কই, মুসলিম বিন আকিল আমিও আপনার প্রেমিক, আমি ইমাম হোসেনের প্রেমিক, আমি নবী পক্ষের লোক, আপনারা জেলখানায় রাখা যাবে না। আমি যদি আপনারা জেলখানায় রাখি আমি আল্লাহর কাছে অপরাধী হয়ে যাব, আপনারা আমি চাইরা দিলাম। মুসলিম বিন আকিল ছোট্ট দুইটা বাচ্চা লইয়া জেলখানা থেকে বের হয়ে গেছে। পুরা এলাকার মানুষ, কুফানগরীর মানুষের কাছে ইবনে জিয়াদ এলান করে দিছে, মুসলিম বিন আকিলরে কারো ঘরে জায়গা দিবা না, যদি জায়গা দাও তার গর্দান থাকবে না। কিন্তু মুসলমান, ওই ইবনে জিয়াদের বাড়িতে একটা দাসী কাজ করত, ওই দাসীটাও ছিল নবীর বংশের প্রেমিক, ওই দাসীটাও ছিল আহলে বায়াতের প্রেমিক। সে মুসলিম বিন আকিলের খবর পাইয়া সে আর বাদশার বাড়িতে আসে না। সে চিন্তা করছে মুসলিম বিন আকিলের সন্ধান যদি পাইয়া যায় আমি তার কাছে বায়াতের রাসূল গ্রহণ করব। এবার মুসলিম বিন আকিল একটু পানির জন্য কত করে দরজার মধ্যে গেছে, কেউ তার জন্য দরজা খোলে না। ওই আহলে বায়াতের প্রেমিক ওই দাসীটা ঘরের দরজাটা খুইলা দিছে। ডাক দিয়া কয়, মুসলিম বিন আকিল আল্লাহর কসম করে বলি তুমি যদি আমার ঘরের দরজায় না আসতা আমি তোমারে ডাক দিয়ে আনতাম না। আসো আমার ঘরের মধ্যে তাইকা গো, তুমি আমারে আগে বায়াত গ্রহণ করাও, তুমি পানি পান করো। বায়াত গ্রহণ করাই, পানি পান করে শুধু এই জায়গার মধ্যে শেষ না, এবার দলে দলে মানুষ এসে এই মহিলার ঘরে বায়াত গ্রহণ করতেছে। এবার ওই ইবনে জিয়াদের কাছে খবর গেছে তার দাসী মুসলিম বিন আকিলের জায়গা দিয়া রাখছে। দাসীটারে খবর দিয়া নিয়া রাজপ্রাসাদের ছাদের উপর উঠাইয়া তরবারি দিয়া গর্দান আলাদা করে দিছে। মুসলিম বিন আকিল নে ডাক দিয়ে কই, মুসলিম বিন আকিল ঘর থেকে বের হও, আমরা তোমার সাথে সন্ধি করব, বন্ধুত্ব করব, আর ঝগড়া হবে না, দ্বন্দ্ব হবে না। মুসলিম বিন আকিল রে ঘর থেকে বাইর কইরা কোরার পিঠে চড়াইয়া মুসলিম বিন আকিলের হাত থেকে তরবারি নিয়ে নিছে। ছোট দুইটা বাচ্চারে নিয়ে গেছে। মুসলিম বিন আকিল বুঝতে পারলেন এখন ওনাকে আর এখানে রাখতে দিবে না। মুসলিম বিন আকিল রে নিতে নিতে ওই রাজপ্রাসাদের সামনে নিয়া রাজপ্রাসাদের ছাদের উপর উঠাইয়া হাতগুলা বাম দিয়া মুসলিম বিন আকিলের গর্দান আলাদা করে দিছে। দেখো একদিকে গর্দান, একদিকে ইবনে জিয়াদ ঘোষণা করতেছে, এ কুফার মানুষ কেউ যদি ইমাম হোসেনের কাছে বায়াত হও, ইমাম হোসেনের কাছে মুরিদ হও, তাইলে তোমাদের গর্দান এমনি থাকবে না, তোমরা এখান থেকে দূরে সরে যাও। মুসলিম বিন আকিল ইন্তেকাল করছে। ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা 6-7 বছর তাদেরকে জেলখানায় ঢুকাইছে। জেলখানার ওই কয়েদিরা ছোট বাচ্চারা হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করতেছে। হায় রে
জেলখানার পাহারাদার কয় যদি এই ছোট্ট দুইটা বাচ্চারও আমরা আটকে রাখি তাইলে আমরা আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। এই ছোট দুইটা বাচ্চারা ছাইরা দিছে। জেলখানার কয়েদি কয় আমার হাতের একটা আংটি তোমার আমি পরাইয়া দিলাম, এই আংটিটা নিয়ে এই রাজপ্রাসাদের বরাবর সোজা পেছনের দিকে হাঁটবা। এখান থেকে আজকে একটা কাফেলা মদিনার উদ্দেশ্যে রওনা দিবে, তাদের কাছে যাইয়া আমার আংটিটা দেখাইবা। তারা আমার আংটি দেখে বুঝবে আমি অমুক গোত্রের মানুষ, তোমার তাদের সঙ্গী বানিয়ে মদিনাতে নিয়ে যাবে। এই কথা যখন বলতে গো, এই কথাটা শোনার সাথে সাথে ছোট দুইটা বাচ্চা আংটিটা হাতে নিয়ে হাঁটতেছে। ওই এলাকার রাজপ্রাসাদের পেছন দিয়ে হাঁটতে হাঁটতে সামনে পিছনের দিকে যখন যায়, ছোট মানুষ তো পথ চিনে না, পথগুলা মানুষ যেখান দিয়ে ঘুরে উইরা আইসা একই জায়গায় হাজির হয়। এমন ঘুরতে ঘুরতে সকাল হয়ে গেছে, একটা মরুভূমির মাঝখানে ছোট্ট গাছের নিচে বসছে। গাছের নিচে একটা ছোট্ট কূপ দেখা ওনারা সেই জায়গায় বসে আছে। এমন টাইমে আরেকটা মহিলা ওই এলাকার মধ্যে বসবাস করতেন, যার নাম ছিল আকলিমা। সে একবারের দাসী ছিল। সে এখানে পানির জন্য আইসা ছোট ফুটফুটে সুন্দর দুইটা বাচ্চা দেখা সেখান থেকে বাচ্চাগুলারে নিয়ে তার মালিকের কাছে দিছে। ভাগ্যের কত সুন্দর পরিহাস, ওই মালিকটাও ছিল আহলে বায়াতের প্রেমিক। ওই মালিক ছোট দুইটা বাচ্চারে পাইয়া দাসীরে কয় যাও তোমারে মুক্ত করে দিলাম, তুমি যেহেতু আমার কাছে নবী পরিবারের দুইটা সদস্যরে আইনা দিছ, আমি তোমারে আর আমার কাছে রাখবো না, দাস বানাইয়া যাও, তোমারে আমি মাফ করে দিলাম। ওই মহিলা হযরতে মুহাম্মদ এবং ইব্রাহিম ছোট দুইটা বাচ্চা, এদেরকে আদর যত্ন কইরা ঘরের মধ্যে রাইখা দিছে। বলে আওয়াজ করবা না, সুন্দর করে ঘুমায়া থাকবা, কারণ আমি মহিলা আহলে বায়াতের প্রেমিক, আমার স্বামী হইল এজিদের প্রেমিক। আমার স্বামী যদি তোমাদের খবর পায় তাইলে তোমাদেরকে এখান থেকে নিয়ে যাবে। ঠিকই রাত্রবেলা যখন হয়েছে, ওই মহিলার স্বামী ঘরে আইসা ছোট দুইটা বাচ্চার কান্নার শব্দ শুই না ঘরের দরজাটা খুইলা যায় দেখতেছে নুরানি চেহারাওয়ালা দুইটা বাচ্চা চোখের পানিগুলা ফালাইয়া কান্দে। ওই মহিলা ডাক দিয়া কয় কি গো তোমরা কেন কান্না করলা? বলে আমার আব্বা জান আমাদেরকে ঘুমের ঘরে স্বপ্নে আইসা ডাকতেছে, আব্বা আয় আয় আয়, জান্নাতের হাউজে কাউসারের পানি তোমাদের জন্য অপেক্ষা করতেছে। কেন বুঝলাম না। এমন টাইমে স্বামীটা দুইটা বাচ্চার হাতের মধ্যে নিয়ে রওনা করছে এজিদের বাড়িতে। এজিদে খবর দিছে এই দুইটা বাচ্চারে যে দইরা আইনা দিতে পারবে তারে 100 ওট উপহার দেওয়া হবে। হাইরে নবীর বংশরে মারার জন্য এত টাকা অফার করলো। বুঝতে পারলাম নবীর বংশের প্রতি তার আর মায়া নাই। এটা বুঝবেন কখন জানেননি? যখন দেখবেন মুহররম মাস আগমন করছে, বহুত মৌলবীরা ফেসবুক ইউটিউবের মধ্যে আইসা এজিদ যে কয় রহমতুল্লাহ আলাই, আবার কয় এজিদ হাফেজ সাহেব ছিল, আর কারবালায় ইমাম হুসাইনের গলা মুবারককে যারা ছুরি চালাইছে এর মধ্যে 300 জন কোরআনে হাফেজ ছিল, 700 জন মুফতি ছিল, এরাও তো ইমাম হুসাইনের গলায় ছুরি চালাইছে। তার মানে হাফেদার মুফতি হইলে হবে না, ইমানদার থাকা লাগবে। কথা কোন না ঠিক কিনা? ইমান নাই বেটা কি আর হাফেজ সাহেব? আপনার কষ্ট হইতেছে? আমি কিন্তু শর্টকাট কইতেছি, এটা বহুত লম্বা ওয়াজ, 7 ঘন্টা লাগবে মিনিমাম যদি আস্তে আস্তে করি। আমি বুঝছি না আমার এই সাবজেক্ট কেমনে দিল। নিশ্চয় যে কোনো কেউ আমার কারবালার ওয়াজ শুনছে, না হলে আমার এই সাবজেক্ট জীবনে দিত না। আমি কারবালার ওয়াজ শেষ করতে গেলে আমি কিন্তু যতক্ষণ ওয়াজ করি আমার ওয়াজের সময় শেষ। আমি ওয়াজে করি 1 ঘন্টা 20 মিনিট, আমার ওয়াজের সময় শেষ। আপনারা যে বইয়ে রয়েছেন আমার কাছে কষ্ট লাগে। কালকে তারাবি পড়া মাইয়া কা তারাবি পড়ে, আপনারা দোয়া করবেন নি? যে দোহাই মাইরা দেন আপনারা, বাসনের লাইন নেই, বক্তা ছুড়নের লাইন নেই, মদিনাওয়ালার দোহাই দেন। আলে শুধু তো জমাতের যত আলেম আছে হককে নিয়ে তারা তো মদিনাওয়ালার, তাও নিয়ে ওয়াজ করে মারহাবা কম। দেখছেন নি কথাটা? আমি তো এর থেকে বেশি আর কিছু আশা করি। মদিনাওয়ালার তাওয়াজ্জু থাকলে শরীরে শক্তি লাগে না। মদিনাওয়ালার তাওয়াজ্জু থাকলে শক্তি লাগে না। ইনশাআল্লাহ মুহররম মাসে কখনো কারবালার মাহফিল করে দাওয়াত দিয়ে কারবালার পুরা আওয়াজ শোনাতে আল্লাহ কবুল করো, আমিন। এবারে কইও যা হিটে। আচ্ছা না না যান যান, হাজত থাকলে যান না, অসুবিধা নেই। আর কিতে বাইক বলবে ঘুমাইলে এর থেকে বেশি সব এইটাও এবাদত। কথা কয় না বললে ঘুমাইলে এবাদত না?
ইবাদত, কিন্তু তোমরা তো ইবাদতের চিন্তা করো না। যার বউ নেই তুমি করবে। আরে আমনো তো আরেকটা লাগান হ্যাঁ, ওর অনুবাদ আর লম্ব হইব না, যার বউ নাই হ্যাঁ আল্লাহর ইবাদত করে। আল্লাহ কবুল করেন, আমিন কোন। আমার পরেই শামসুদ্দোয়া বাড়ি হুজুর হ্যাঁ মুনাজাত করবে না, মাশাআল্লাহ। এবারে কোরআন তেলাওয়াত যে সুন্দর। আল্লাহ তাআলা আমাদেরকে আহলে বায়াতের প্রেমিক হিসেবে কবুল করেন, আমিন কোন। সাতটাম না যা ওই ছোট দুইটা বাচ্চাকে ওই মহিলার স্বামী হাতের মধ্যে নিয়ে সামনে রওনা করে। তো জামাই এদিদের প্রেমিক, বউ কার প্রেমিক? বউ বুঝিয়ে দিতে জামাই না এদিদের প্রেমিক, বউ কার প্রেমিক? আহলে বায়াতের প্রেমিক। জোরে কন্যা মারহাবা, আর জোরে কন্যা মারহাবা। আপনি পাঞ্জা তন গহন বিজি আপনি পাঞ্জা তন গহন বিজি আপনি পাঞ্জা তন। আইরে হজরতালি মা ফাতে মা হজরত মা হাসান হুসাইন দন ও গনবীজি আপনি পাঞ্জাতন। আইরে মুশকিল গোসা কেমন দমন চিনলাই না রে মন। আইরে যেই নামেরি দোহাই দিলে দূরে যাই সমর হবে আর নাই রে দন। আল্লাহ নবী মুশকিল কুশা দিনে তে একজন হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই নবীজির রতন পাবে আর নাই রে ধন। এ মুসলমান রে, ওই মহিলা তার স্বামীর পাটির ভিতরে জড়ায় ধরছে। স্বামী গো, এদিদের কাছে ছোট দুইটা বাচ্চারে তুইলা দিয়েন না। এদিক যদি ছোট দুইটা বাচ্চারে পায়, তারা আমার এই ছোট দুইটা বাচ্চারে জবাই করব। ওই স্বামীটা স্ত্রীরে বারবার লাথি দিয়া দিয়া ফালাইয়া দেয়। স্ত্রী যে বারবার ধরে। স্বামী কয় আমি যখন দেখলাম আমার বউ আমারে যাইতে দেয় না, আমি সাথে সাথে তার গর্দান আলাদা করে ফেললাম। হাইরে, ওই মুখে আর একটা বড় সন্তান আহলে বায়াতের প্রেমিক ওই আব্বাজানের কদমে ধরছে। আব্বা, ছোট মানুষ তারা বোঝে না, তাদেরকে নিজেদের হাতে তুইলা দিয়েন না। ওই সন্তানের গর্দান আলাদা করছে। ছোট দুইটা বাচ্চারা নিয়ে যখন যায়, তার মাথার মধ্যে শয়তান বুদ্ধি পাকায় দিছে। তুমি যদি ছোট দুইটা বাচ্চারা নিয়ে সামনে যাও, তোমার কাছ থেকে অন্য লোকেরা পুরস্কার পাওয়ার আশায় এই বাচ্চাগুলোরে ছিনিয়ে নিয়ে যাবে। তুমি এদের গর্দান আলাদা করে ফেলো। ছোট বাচ্চা মানুষ পাপড়ি কাটা চুল লইয়া চুলগুলার মধ্যে দইরা গর্দানগুলা আলাদা করছে। ছোট বাচ্চাদের মাথাগুলারে একটা কাপড়ের মধ্যে পেঁচায়া এজিদের কাছে নিয়ে গেছে। এই নম মুসলিম বিনা কিলে দুই সন্তান রে আল্লাহ, এদিক তো এজিদের মতোই আচরণ করবে। এদিক কয় আমি কইছি জীবিত আনতা, মরা কিনলে গেছ পুরস্কার পাইবা না। ওই লোক ডাক দিয়া কয় এজিদ রে, এই দুইটা বাচ্চার জন্য নিজের বউরে কতল কইরা দিছি, বড় ফুদের কতল কইরা দিছি। তুমি এখন আমার সঙ্গে বেঈমানি করলা। তুমি যে নবীর পরিবারের লোকে বেঈমানি করতা না, এটা তো কোনো গ্যারান্টি নাই। এই কথা যখন শুনছে ইবনে জিয়াদের মনে মায়া লাগা গেছে। হায়রে, এই লোক তো মনে আহলে বায়াতের প্রেমিক, তার গর্দানটা আলাদা করে ফেলছে। লোভ করা যাবে না, লালসা করা যাবে না। দেখছেন লোভ করে বউ হারাইছে, ছেলে হারাইছে, নিজেও গেছে। হায়রে, আবার ইমাম হোসেন কুফা নগরীতে আগমন করে। আমার আল্লাহ তাআলা কুফা নগরী থেকে পথ ভুলাইয়া ইমাম হোসেনকে কারবালার ময়দানে নিয়ে হাজির করাইছে। কারবালার ময়দানে একটা
টানা 11 দিন পর্যন্ত অবস্থান করে। যখন 3 তারিখ অবস্থান করতেছে কারবালার ময়দানে কারোর মুশকের মধ্যে পানি নাই। মুসলিম বিনাকি হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট একটা বাচ্চা যার নাম হযরত আলী আসগর, একটা ছেলের নাম হযরত আলী আকবর, একটা আসগর একটা আকবর। ছোট বাচ্চাটা পানির পিপাসায় কাতর হয়ে গেছে গো। ইমাম হুসাইনের জিহ্বাটা ছোট বাচ্চার মুখের মধ্যে ঢুকায়া দিছে। বাচ্চা কত জিহ্বাটারে দোস্ত, একটা ফোঁটা পানি পাইল না। সাহারা বানু ডাক দিয়ে কয় স্বামী আমাদের সঙ্গে নাই বিদ্যাহীনের দুশ্মনী, এই ছোট বাচ্চার সাথে তো কোনো দুশ্মনী নাই, নেন না কোলের মধ্যে করে নিয়া এই ছোট বাচ্চাটারে একটু পানি পান করে আনেন। হায়রে বাচ্চাটারে নিয়ে যখন সামনের দিকে যায় ইবনে জিয়াদের লোকেরা শিমন নামক লোকটা ডাক দেয় সামনে আসো পানি নিয়ে যাও। বলে কার জন্য পানি নিবা? বলে আমার জন্য না, আহলে বায়াতের সদস্য ছোট বাচ্চার জন্য পানি নিব। সামনে আসো বইনা ওই ছোট বাচ্চাটার বুক বরাবর একটা তীর মাইরা দিছে। হায়রে ওই ছোট বাচ্চাটার বুকের মধ্যে যখন তীর মারছে ইমাম হোসেন ওনার তাঁবুর সামনে যাইয়া ডাক দিয়া কই সাহারা বানু তোমার সন্তানকে আমি দুনিয়ার পানি পান করাইতে পারি নাই, আমি তোমার সন্তানরে হাউজে কাউসারের পানি পান করাইছি। বলে কেমনে গো? বলে তোমার সন্তানরে তারা পানি দিবে বইনা দাওয়াত দিয়ে নিয়ে গেছে, তারা তোমার সন্তানের সাথে বেঈমানি করছে, তারা তার গর্তা তার বুক বরাবর তীর মেরে দিছে। এই জন্য আশিক সুরে সুরে লেখে ফুরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে তাই, হায়রে কাছে যেতে দিল না সে তাই। পশু পাখি খাইলো কেহ বাধা না দিল, বাধা শুধু আসগরের বেলায়, হায়রে বাধা শুধু আসগরের বেলায়। হায়রে আমার বাবা ওই ইমাম হযরত আলী আকবর যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বিদায় হওয়ার সাথে সাথে হযরত আলী আকবর হাত মিলা কই আব্বা জান আমি যাব তাদের সঙ্গে যুদ্ধ করতে। ঘোড়ার পিঠে চইরা তাকবীর করতে করতে সামনের দিকে চলে গেছে। এবার ইমাম আলী আকবর যুদ্ধ করতেছে। আলী আকবরের তরবারি থেকে কেউ বাঁচে না। আলী আকবর পানির পিপাসায় কাতর হয়ে গেছে। আলী আকবরের যখন কাতর হয়ে গেছে রে পানি নাই জিহ্বা শুকিয়ে গেছে, জিহ্বা একবারে টাকা পর্যন্ত গলা পর্যন্ত চলে গেছে। সামনে আইসা আব্বা জানের কাছে ডাক দিয়ে কো আব্বা ইমাম হোসাইন একটু পানি দেন না গো। ইমাম হোসাইন কয় তোমার যে হালত যে অবস্থা দেখা যায় এখন তুমি পানি পান করতে পারবা না, তুমি এখন ইন্তেকাল করবা, শাহাদাতের পেয়ালা পান করবা। এ আলী আকবর যা যা বিদায় হয়ে যা, দুনিয়ার জমিনে পানি যদি না পান করতে পারো আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার জন্য হাউজে কাউসারের পানি লইয়া দাঁড়ায়া রইছে। এ মুসলমান হযরত আলী আকবর দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, শুধু একমাত্র হাউজে কাউসারের পানির আশা করছে। ওয়াজটা আজকে এই জায়গা পর্যন্ত রাখলাম। এবার আপনারা বলেন আমরা সবাই হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না? কারা কারা পান করতে চাই ডান হাতটা তুইরা আমার আল্লাহ তাআলারে দেখায়া দেন, আল্লাহ যেন কবুল করে জোরে জোরে কোন আমিন। হাতটা নামান রে বাবা। এই আহলে বায়াতের ৭২ জন সদস্য কারবালায় শহীদ হয়েছে। আমি ওই ৭২-এর মোহাব্বতে আমি কয়েকজন মানুষ শুধু এখানে হাত বাড়াইয়া চাইব। ওই কারবালার মোহাব্বতে ১০ মুহররমের মোহাব্বতে একটা মানুষ শুধু হাতটা বাড়াইয়া বলবেন হুজুর আমার মা নাই আমার বাবা নাই, আমি আহলে বায়াতের মোহাব্বত কইরা আমি ১০,০০০ টাকা মাহফিলের জন্য দান করব।